নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেক কাজ করে তো সে জান্নাতি। আবার কিছু কিছু বান্দারা আছে যারা নেক কাজ করে না, কিন্তু আফসোসের কারণে জান্নাতি হয়। সমাজে টাকাওয়ালা সবাই না, কিছু বান্দা আছে টাকাওয়ালা, কিছু বান্দা আছে আবার গরিব। কিন্তু গরিবরা যারা দান করতে পারে না, আফসোস লাগে, এই আফসোসটাও বান্দার জান্নাতের কারণ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন ফকিহ মুহাদ্দিস মুফাসসির, অনেক বড় বুজুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর ওনার একজন প্রকৃত ভালো বন্ধু মানুষ স্বপ্নের মধ্যে দেখতেছে বিশাল বড় জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুরতেছেন, খেলাধুলা করতেছেন। স্বপ্নের মধ্যে তাকায় দেখে বিশাল বড় জান্নাতের বাগানে। ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলেন, মালিক আমার সঙ্গে ভালো মুআমালা করছে, তবে একটা আফসোস আছে। কি আফসোস? বলে, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, যে নাকি লোহা টোহা বানাইতো, লোহা দিয়ে সুন্দর দা বানাইতো। এই কামারটার জান্নাত আর আমার জান্নাত কেমন যেন সমান জান্নাত দিয়ে দিছে। কামার তো আবেদ, তার জান্নাত এত সুন্দর হওয়ার কথা না। এখন আমার কাছে প্রেস্টিজ লাগতেছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যেরকম জান্নাতে, সেও এরকম জান্নাতে। আপনারা মনে করছেন জান্নাতে গেলে মনে হয় কোনো আফসোস নেই, কিন্তু না, জান্নাতেও আফসোস থাকবে। দুনিয়ার মধ্যে যদি একজনের 2 তলা বিল্ডিং থাকে, আরেকজনের 2 তলা আছে, আফসোস কি? যার বাড়িতে সুন্দর ডেকোরেশন আছে, যার বাড়িতে নাই, সে আফসোস করে, আরে আমার বাড়িটা যদি ডেকোরেশন ওয়ালা হইতো, আমার বাড়িটা যদি টাইলস ওয়ালা হইতো। যার 5 লাখ টাকার গাড়ি আছে, ওই বান্দা 20 লাখ টাকার গাড়িওয়ালা দেখলে কি আফসোস করে, আরে আমার গাড়িটা যদি তার মতো হইতো। আর যার একটা গাড়িও নাই, একটা সাইকেলও নাই, সে আফসোস করে, আরে তার মতো 5 লাখ টাকার গাড়িটাই যদি আমার হইতো। দুনিয়ার মধ্যে যেরকম আফসোস, জান্নাতেও আফসোস থাকবে। কেউ কেউ পাবে জান্নাতুল ফিরদাউস, আবার কেউ জান্নাতুন নাঈম, কেউ জান্নাতুল মাওয়া। এরকম করে করে এক একজন এক একটা জান্নাত পাবে। কিন্তু নবী বলেন, জান্নাত যদি পেতে হয় আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটাই চাই। কারণ জান্নাতুল ফিরদাউসটা এমন বড় জান্নাত, যেই জান্নাতের উপরে স্বয়ং আল্লাহর আরশ দেখা যায়। জান্নাতুল ফিরদাউসে বান্দারা যারা যাবে, এরা এরভাবে সুন্দর করে হেলান দিয়ে দিয়া শরাব পান করবে। তো হঠাৎ করে শরাবের মাঝখানে দেখবেন না, যেগুলো সিগারেট খায় টানে আর উপর দিকে তাকায়। তো জান্নাতীরা যখন শরাব খাবে, তো শরাব একটা টান দিলে ওহ মজা, ফিল নিয়ে উপরের দিকে তাকায় দেখবে সরাসরি উপর বরাবর আল্লাহর আরশ দেখা যাইতেছে। কখনো কখনো নবীদের সঙ্গে সাক্ষাৎ, কখনো কখনো সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ, কখনো শহীদদের সঙ্গে সাক্ষাৎ, কখনো সালেহিনদের সঙ্গে সাক্ষাৎ। এই জন্য নবী বলেন, জান্নাতুল ফিরদাউস চাইবা। যারা ঈমান আনে, নেক কাজ করে, তারা জান্নাতুল ফিরদাউসে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, আমার জান্নাত তার জান্নাত বরাবর আমার কষ্ট লাগে। কাবারের বাড়ির মধ্যে যায়, তার বিবিকে ডাক দেয়া বলে, বল, আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে? বলে, হ্যাঁ। আপনার স্বামী এমন করে আমল করতো, যে আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করছেন। বিবি ডাক দেয়া বলে, আমার স্বামীকে এমন কোনো বেশি আমল করতে দেখি নাই, তবে 2টা কাজ আমি আমার স্বামীকে মৃত্যু পর্যন্ত দেখছি। 1 নাম্বার, আমার স্বামী যখন নাকি আজান হইতো, আজানের শব্দ কানে আসার সাথে সাথে 1টা সেকেন্ডের জন্য আর দেরি হয় না। মনে করেন মাত্র লোহার মধ্যে আঘাত দিবে, এই মাত্র আঘাত দিতে যায়, লোহার হাতুড়িটা উপরে উঠায়, ওদিক দিয়ে আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। আমার স্বামীটার আদাতটা ছিল এমন, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাও, দৌড় দিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও। কখন? বলে, আজান যখন হয়ে গেছে। এটি ইমানদারের প্রতি আল্লাহর আদেশ। আমার স্বামীকে দেখতাম হাতুড়িটা উপরে উঠাইতো, আর আজান হয়ে গেছে বাড়িটাও দিত না, ওখানে রেখেই দৌড় দিয়া মসজিদে ঢুকে যেত। সারা জিন্দগি আমার স্বামী কেমন দেখলাম। কেউ যদি বলতো 1 লক্ষ টাকার মাল নিব, আমার স্বামী তার থেকে তাকে দিত না। 1 লক্ষ টাকার মালের লস হয়ে যাওয়ার পর আমার স্বামী দৌড় দিয়া মসজিদে যায়,
নামাজের প্রতি তার এমন আগ্রহ, যার কারণে সব কিছু ফেলায় নামাজে যায়। আমার স্বামীর 2 নম্বর গুণ, আমার স্বামী নামাজে যাইতো, এটা তো তার 1 নম্বর গুণ। আরেকটা গুণ ছিল, আফসোস করতো সব সময়। বলে কিসের আফসোস? ওই যে পার্শ্ববর্তী বাড়িতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাসা, উনি হাফেজে কোরআন, প্রতিদিন রাত্রেবেলা সারা রাত তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে খতম দিত। আমার স্বামী যখন তার বাসার উপরে তাকায়, আফসোসে বারবার আমার স্বামী ফেটে পড়তো, আয় আফসোস, আমি কেন হাফেজে কোরআন হইলাম না, কেন কোরআন তেলাওয়াতটা করতে পারি না। প্রতি রাত আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দর করে তেলাওয়াত করে, আমি একজন নাখান্দা নাচিস বান্দা, যার কারণে হাফেজ হইতে পারি নাই। আহা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের এত মজা, এই মজাটা আমি এই অধম বান্দা কোনোদিন নিতে পারি নাই। প্রতিদিন সকালবেলা উঠা আফসোস করে করে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ কেন আমি হাফেজ হইতে পারলাম না, কেন আমি নামাজ পড়তে পারি না, কেন আমি বেশি দান করতে পারি না। 24টা ঘন্টা তার দিলের মধ্যে ভালো কাজের প্রতি আফসোস। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার স্বামী জান্নাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের সমপরিমাণ থাকার অন্যতম কারণ হলো আল্লাহ পাকের আফসোস। এই বান্দা নেক কাজের আফসোস করার কারণে আল্লাহ পাক তাকে এক উসিলায় জান্নাতে উচ্চ মাকাম দান করেছে। বান্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসি সুলকুলু জমিসর শবু এ পিরাহন শনীতি চিরাদর চাহে কে নানস নদীরি। বিপদের মুহূর্তে বাঁচায় কে? আল্লাহ পাক চাইলে বান্দাকে জান্নাতে দেয়, চাইলে জাহান্নাম দেয়। তবে বান্দার নেক কাজ করার দিলের মধ্যে তাকাতে রাখবে। বান্দা যদি নেক কাজ করতেও না পারে, আফসোস করবেন। অসংখ্য নেকের কাজ সমাজের মধ্যে পড়ে আছে, আপনি আমি ইমানদার দাবি করে কিন্তু নেক কাজ করিও না, কেউ করলে ভালোও লাগে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, খবরদার গুনাহের রাস্তায় কেউ কাউকে সহযোগিতা করবে না। এই যে মাহফিলটা, এটা কি নেকের কাজ না গুনাহের কাজ? মাদ্রাসা নেকের কাজ না গুনাহের কাজ? এই যে আপনাদেরকে আমি আসার আগে চাওয়া হইলো, ভাই মাদ্রাসার বন্ধন জন্য 50,000 দিবেন, 1 লাখ দিবেন। বলেন যারা টাকা দিছে তারা নেক কাজ করছে না গুনাহ করছে? নেক কাজ করছে। নেকের রাস্তায় সহযোগিতা করা নেকের কাজ। আমাদের দেশে গানের কনসার্ট হইলে টাকা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু মাহফিল, মসজিদ, মাদ্রাসায় টাকা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। নেকের কাজ করবেন, নেকের কাজে সহযোগিতাও করবেন। জমিনের মধ্যে যারা নেক কাজ করে অথবা করতে না পারলে আফসোস করে, তারাও জান্নাতি হয়ে যায়। এই জন্য নেক কাজ যদি করতে না পারি আফসোস করব। অসংখ্য নেক কাজের মধ্যে দান সদকা করা একটা নেকের কাজ। এলাকায় যারা গরিব দুঃখী আছে এদেরকে বেশি বেশি দান করা, সদকা করা। আমরা তো দানও করি না, সদকাও করি না, কেউ দিলে কেউ চাইলে ধমকও দেই না। না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা সাইল যদি চায় খবরদার তাদেরকে ধমক দেওয়া যাবে না। অনেকে মানুষ সদকা করার বিনিময়ে সওয়াব পায়, আবার কিছু কিছু বান্দা আছে সদকা না করেও সওয়াব পেয়ে যায়। কিভাবে? রাসূল হাদিস শরীফে বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। কেউ কারো সঙ্গে ভালো হাসি মুখে কথা বললো, সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে।